2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ভাইয়া কিছুদিন পরই টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তুমি যদি উচ্চতর গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট ভাইয়া 5টি করে সৃজনশীল করো, তুমি দেখবা ওই 5টা সৃজনশীলের নিয়মই তোমাদের টেস্ট পরীক্ষাতে কমান আসবে। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে ভাই বললাম। আমি কিন্তু বরাবরের মতো গণিতেও কিন্তু 5টা করে সৃজনশীলের কথা কিন্তু আমি বলছিলাম, পদার্থ বিজ্ঞানও বলেছি, রসায়নও বলেছি, এখন উচ্চতর গণিতেও কিন্তু আমি ভাইয়া বলতেছি জাস্ট তুমি 5টা করে সৃজনশীল দেখবা। এখন আমার এই কথায় অনেকেই বিরোধিতা করেছো, অনেকেই কমেন্টে যা না তা বলেছো, অনেকেই বলেছো যে এটা আসলে কোন ধরনের পড়ালেখা বা এটা আসলে কোন রকমের সাজেশন যে 5টা সৃজনশীল করলে হবে। ভাইয়া আমি একটা কথা সেই শুরু থেকে বলতেছি তোমাকে, আমি 5টা সৃজনশীল, এটা কিন্তু গদগদা 5টা সৃজনশীল না, এখানে আমি এমন 5টা সৃজনশীল সিলেক্ট করেছি যে 5টা সৃজনশীল করলে ভাইয়া তোমার 5টা নিয়ম হয়ে যাবে, তোমার ওই চ্যাপ্টারের ওই অধ্যায়ের ভাইয়া এই 5টা নিয়ম শেখা হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? এমন ভাবে সৃজনশীলগুলো সিলেক্ট করা, তুমি দেখবা একটা সৃজনশীলের যেই ক্যাটাগরির ম্যাথ আছে অন্য সৃজনশীলে ওই ক্যাটাগরির ম্যাথ নাই, ভিন্ন ক্যাটাগরির ম্যাথ। অর্থাৎ তোমাকে আমি যে এখন বর্তমানে 5টা করে সৃজনশীলের কথা বলতেছি যাতে করে ভাইয়া তোমার নিয়মটা আয়ত্ত হয়ে যায় এবং তুমি নিয়মটা যেন আয়ত্ত করতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? সো যাই হোক, যারা আসলে আমার এই যে সাজেশন, আমি যে 5টা করে সৃজনশীলের কথা বলতেছি 2025 ব্যাচেও টেস্ট পরীক্ষার সময় আমি কিন্তু বলছি যে ভাইয়া তোমরা 5টা করে সৃজনশীল করো, তোমরা নিয়মগুলো এখন ভালো করে ধরো, এরপরে টেস্ট পরীক্ষার পর দেখবা আরো 5টা, টোটাল আমি তোমাদেরকে 10টা সৃজনশীল করতে বলবো, দেখবা ফাইনাল পরীক্ষা ওই 10টার ভিতর থেকে ভাইয়া কমান আসবে। ওকে।